প্রকৃত বন্ধু সেই যে বন্ধুর বিপদের সময় পাশে থেকে বন্ধুর শক্তি যোগায়। তেমনই এক বন্ধুত্বের গল্প, বন্ধুত্বের ভাই, শক্তি। আমার বাবার এবারের চাষাবাদে খুব ক্ষতি হয়েছে। কিভাবে এবার ফসল ভালো হবে জানি না। চিন্তা করিস না রে, আমরা কিছু না কিছু উপায় বের করব। আমরা একসাথে কাজ করলে কিছুই অসম্ভব না। জানি না ভাই, তুমি কোথা থেকে এত সাহস পাও? তোমার মতো সাহস আমার নেই। সাহস সবার ভেতরেই থাকে, শুধু সেটা খুঁজে বের করতে হয়। দেখবি, আমরা দুজন মিলে এবারও ভালো কিছু করতে পারবো। তারা কিছু বীজ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনে এবং রহিমের খামারের দিকে রওনা হয়। এত কষ্ট করে ফসল ফলানোর চেষ্টা করলাম, কিন্তু সব শুকিয়ে যাচ্ছে। কি করব এখন? দেখ রে, আমাদের কাছে যা আছে তাই নিয়ে পরিকল্পনা করতে হবে। আমরা যদি সঠিকভাবে চাষ করি আর কিছু কৌশল ব্যবহার করি, তাহলে অবশ্যই ভালো ফল পাবো। কৌশল কিভাবে? আমাদের গ্রামের প্রবীণ লোকেরা বলেছে যে যদি মাটির নিচে কিছু গভীর খাল কেটে সেচের ব্যবস্থা করি, তাহলে মাটিতে আর্দ্রতা থাকবে। আর সেই সঙ্গে উন্নত বীজ ব্যবহার করলে ফসল ভালো হবে। তুই কি সত্যি মনে করিস এটা কাজে দেবে? নিশ্চয়ই, আমরা চেষ্টা করলেই এটা সম্ভব হবে। চল, কাজ শুরু করি। তারা মাঠে কাজ শুরু করে, ছোট পরীক্ষা খনন করে এবং নতুন কৌশলগুলি ব্যবহার করে বীজ রোপণ করে। রহিম ও কমল রহিমের ছোট্ট বাড়ির বাইরে বসে আছেন। তারা ক্লান্ত তবে দীর্ঘদিন কাজের পরে সন্তুষ্ট দেখায়। এই নাও, তোমাদের জন্য ঠান্ডা পানি। সারাদিন কষ্ট করেছো, এবার একটু বিশ্রাম নাও। হ্যাঁ মা, কমলের জন্যই আজ আমি এতটা সাহস পাচ্ছি। তোমাদের দুজনেরই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। বন্ধুত্ব এমনই হওয়া উচিত, যেখানে একে অপরকে সাহস দেয়া যায়। দেখ কমল, আমাদের ফসল কেমন হয়েছে। বলেছিলাম না, আমরা একসাথে থাকলে সব কিছুই সম্ভব। তুইও নিজের ভেতরের সাহস খুঁজে পেয়েছিস। তুই না থাকলে আজ এটা সম্ভব হতো না। তুই আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু। বন্ধু মানে তো একে অপরকে সাহায্য করা, কঠিন সময়ে পাশে থাকা। আমরা যদি একে অপরের জন্য থাকি, তাহলে আমাদের কাছে কোনো প্রতিকূলতাই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এবার আমরা এই পদ্ধতিটা অন্য চাষিদেরও শিখিয়ে দেব, যাতে সবার ফসল ভালো হয়। একসাথে যদি সবাই কাজ করি, তাহলে আমাদের গ্রাম থেকে দারিদ্র্য দূর হবে। আমরা আমাদের পরিশ্রমের ফল পেয়ে যাব।